রাজধানী সহ সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচিতে আছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব এবং কমলাপুর স্টেশন থেকে যোগ দিচ্ছেন মুন্নাফ রশিদ। সাকিব, শিক্ষার্থীরা কি আজ নতুন কোনো কর্মসূচি ঘোষণা দিয়েছে? আজকে সকাল থেকে কিন্তু এই আন্দোলন চলছে, অর্থাৎ আজকে কিন্তু যেই কোটা সংস্কারের যে আন্দোলন সেটা কিন্তু তৃতীয় দিন এবং আমরা সারাদিনই রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং সায়েন্স ল্যাবে যদি একটু দেখাতে চাই যে আজকে সকাল থেকে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এই সড়ক অবরোধ করে তাদের যেই দাবি সেটা আদায়ের চেষ্টা করেছেন। আজকে সকাল নাগাদ কিন্তু ঢাকা কলেজ, বাংলা কলেজ এবং ইডেন কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা শুরুতেই বিক্ষোভ মিছিল করেন। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ঢাকা কলেজের আশপাশ কিংবা ঢাকা কলেজের ভেতর দিয়েও তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং পরবর্তীতে তারা সকাল 10:30 নাগাদ কিন্তু সায়েন্স ল্যাবে এসে তারা এই জায়গাটি দখল করেন। ফলে আমরা দেখতে পেয়েছি যে এলিফ্যান্ট রোড কিংবা নিউ মার্কেট, সায়েন্স ল্যাব সহ আশপাশের যে সড়ক রয়েছে নিউ মার্কেট পর্যন্ত সব সড়কেই কিন্তু এক প্রকার জট তৈরি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মানুষজন আসলে চলাফেরা টোটালি এইখান দিয়ে করতে পারেননি। ফলে আমরা দেখতে পেয়েছি যে যারাই এখান দিয়ে যাতায়াত করেছেন তারা কিন্তু কেউ কেউ পায়ে হেঁটে এবং যারা প্রয়োজনীয় কাজে গিয়েছে বিভিন্ন জায়গায় তাদের কিন্তু পায়ে হেঁটেই যাতায়াত করা লেগেছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে আসলে কোটা নিয়ে তারা 2018 সালে আন্দোলন করেছেন এবং সেই একই দাবিতেই কিন্তু তাদের আবার প্রায় 5 থেকে 6 বছর পর কিন্তু নামতে হয়েছে। তারা এর সুষ্ঠু আসলে সমাধান চান। তারা যেটা বলছেন যে যদিও এটা হাইকোর্ট আসলে রায় দিয়েছে এবং আজকেও একটা নতুন একটি ঘোষণা এসেছে, সেক্ষেত্রে তারা বলছেন যে বিষয়টিকে কোনোভাবে ঝুলিয়ে না রেখে তারা একটা সুষ্ঠু সমাধান চান। যদিও তারা বলছেন যে মুক্তিযোদ্ধা যেই কোটাটি রয়েছে সেই কোটা বহাল থাকলে অন্যান্য যেই কোটাগুলো রয়েছে সেই কোটাগুলো যাতে সংস্কার করা হয় এবং কি তাদেরকে একটি স্পষ্ট ধারণা দেওয়া হয় যে আসলে কোন কোন কোটা থাকবে এবং কোনগুলো বাতিল করা হবে। এখানে একটি বড় আসলে দাবি সেটা যে আসলে মেধার ভিত্তিতে যাতে বিভিন্ন সরকারি কিংবা যে সরকারি যে চাকরিগুলো রয়েছে সেক্ষেত্রে যাতে মেধার ভিত্তিতে হয় এবং কি তাদের সেক্ষেত্রে যেই কোটার বিষয়টি রয়েছে কোটা যাতে অনেকটা কমিয়ে আনা হয়। যদিও এখন পর্যন্ত দাবি আসছে যে 5% কোটার মধ্যেই যদি রাখা যায় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে এতে মেধার যে মূল্যায়ন সেই মূল্যায়নটা অনেকটাই বাড়বে বলে বলছেন। আমরা সমন্বয়কদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে সুষ্ঠু সমাধানের আগ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। আমার সাথে যুক্ত হওয়ার জন্য এই মুহূর্তে রাজধানীর কমলাপুর স্টেশন আছে মুন্নাফ রশিদ। মুন্নাফ, আপনি জানাবেন কমলাপুর স্টেশনে কতগুলো ট্রেনের শিডিউল জটিলতা হওয়ার শঙ্কা আছে, যাত্রীরা আসলে কি বলছেন? মূলত দুপুরের পর থেকে কিন্তু ঢাকার সাথে সারা বাংলাদেশের যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং আমি এখানে যে 6টি প্ল্যাটফর্ম রয়েছে 6টি প্ল্যাটফর্মের মধ্যে 5টি প্ল্যাটফর্মে 5টি ট্রেন দাঁড়িয়েছিল এবং কিছুক্ষণ আগে কিন্তু বলা যায় যে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে ট্রেনের এবং কিছুক্ষণ আগে উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল সেটি কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে। সেটি 3টা 10 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে অবরোধের কারণে রেল লাইন ব্লকের কারণে কিন্তু বন্ধ হয়েছিল কিছুক্ষণ আগে, জাস্ট এখন থেকে 2-3 মিনিট আগে সেটি ছেড়ে গিয়েছে প্ল্যাটফর্ম। সেই উপকূল এক্সপ্রেসটি ছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এরপরে অগ্নিবীণা যে এক্সপ্রেস রয়েছে সেটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা ছেড়ে যাবেন। অর্থাৎ বলা যায় যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে চলেছে এবং ইতোমধ্যে যে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গিয়েছে প্ল্যাটফর্ম তার মধ্য দিয়ে কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করছে এবং এখানে কিন্তু আমি যেটি দেখেছি যেসব যাত্রীরা এসেছেন বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন এবং সাধারণ যাত্রীদের বেশ ভোগান্তিতে পড়তে দেখা গেছে, বিশেষ করে গরমে এবং ছোট ছোট যেসব বাচ্চাদের সাথে করে নিয়ে আছেন। এখন পর্যন্ত মোট ট্রেন এখনো পর্যন্ত আরও দাঁড়িয়ে আছে, মোট 4টি ট্রেন দাঁড়িয়ে আছে। অগ্নিবীণা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে এসে যাবেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস সিরাজগঞ্জের উদ্দেশ্যে, যমুনা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং মোহনগঞ্জ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে এবং এগুলো কিন্তু পর্যায়ক্রমে এখন থেকে ছেড়ে যাবেন বলে এখানকার যে স্টেশন মাস্টার রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং
এরপরে যে ট্রেনগুলো ঢাকাতে প্রবেশ করবেন সেসব ট্রেনও কিন্তু এইগুলো প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার পরে কিন্তু সেগুলো পর্যায়ক্রমে ঢাকা ছেড়ে যাবে এবং যাত্রীরাও কিন্তু এখন এই যে উপকূল এক্সপ্রেস ছেড়ে গিয়েছে এর মধ্যে কিন্তু। ধন্যবাদ মুন্নাফ আপনাকে। এই মুহূর্তে কমলাপুর মেট্রো রেল স্টেশনে আছেন সহকর্মী দেলোয়ার দোলন, আপনি বলবেন মেট্রো রেলে এই মুহূর্তে যাত্রী চাপ কেমন এবং যাত্রীরা কি এমআরটি কার্ড করতে পারছেন কিনা? আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মতিঝিল স্টেশনে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি টিকিট কাউন্টার থেকে শুরু করে চাপ অনেকটা মূল ফুটপাথ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আমি যদি একটু দেখাই যে মূল প্ল্যাটফর্মে মূলত যাত্রীদের ভিড়ের কারণে তিল ধরার ঠাঁই নেই। মূলত শিক্ষার্থীদের যে চলমান আন্দোলনের কারণে সড়কে খুব একটা বাসের চাকা ঘুরছে না, আর যেই চাপই মূলত এই মেট্রো রেলে এসে পড়েছে। এখানে এসে যাত্রীদের একটি অভিযোগ আমরা বারংবারই পাচ্ছি, যেটি মূলত তারা বলছেন যে এর কারণ হিসেবে তারা বলছেন যে এই যাত্রীর চাপ থাকার মূল কারণ হিসেবে কিন্তু এই যে বাসের যাত্রী পরিবহন করতে না পারা। অন্যদিকে এই স্টেশনে এসে আমরা আরও একটি অভিযোগ বারবারই পাচ্ছি যে বারংবার সার্ভার জটিলতার কারণে যারা এমআরটি পাশে করতে চাচ্ছেন কিংবা এমআরটি নতুন করে যারা কার্ড নিতে চাচ্ছেন সেটি সম্ভব হচ্ছে না। আর অন্যদিকে যাত্রী সাধারণের আরও একটি অভিযোগ আমরা পেয়েছি, তারা বলছেন যে দীর্ঘ ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের, বিশেষ করে টিকিট কাটতে তাদের অনেক বেশি সময় লেগে যাচ্ছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যে মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশনে মূলত যাত্রীদের অপেক্ষমান যাত্রীদের দীর্ঘ সারি মূল প্ল্যাটফর্ম থেকে শুরু করে একদম ফুটপাথ পর্যন্ত গিয়ে ঠেকেছে। আর অন্যদিকে তীব্র গরম এবং যারা শিশু কিংবা মহিলা যারা এখানে এসে অবস্থান করছেন তাদের বেশি কষ্ট পেতে হচ্ছে বলে তারা বলছেন। এই ছিল মতিঝিল স্টেশন থেকে আমার কাছে সবশেষ। এবার একটু রাজধানীর বাইরের পরিস্থিতি জানতে চলে যাব চট্টগ্রামের টাইগার পাসে আছেন আমাদের সহকর্মী হাজেরা শিউলি। আদালতের আদেশের পরে শিক্ষার্থীদের আন্দোলন এখন কি অবস্থায় আছে? হাইকোর্ট কোটা প্রথা বাতিলের হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত করলেও 4 সপ্তাহের জন্য আন্দোলনকারীরা কিন্তু সেটা মানছে না এবং চট্টগ্রামের সকাল থেকে রেলপথ ও সড়কপথ অবরোধ করে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা এবং তারা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না এবং আজকে রাত 8টা পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। এবং বর্তমানে তারা অবস্থান নিয়েছে চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়ক টাইগার পাস মোড়ে এবং এটা কিন্তু একটা 4 রাস্তার মোড়। এখান থেকে যেমন পতেঙ্গা টাইগার পাস থেকে বিমানবন্দর সড়ক একদিকে, আরেকদিকে কর্ণফুলী সেতু পর্যন্ত এবং টাইগার পাস মোড় থেকে একে খান যে মোড় বা ঢাকা চট্টগ্রাম ট্রাঙ্ক রোড সেটি এবং এই টাইগার পাস মোড় থেকে আরেকটি সড়ক গেছে নিউ মার্কেটের দিকে, অর্থাৎ চতুর্দিকে কিন্তু তারা অবরোধ করে রেখেছে এবং দুপাশে কিন্তু অনেক যানবাহন এবং যাত্রীবাহী বাস কিন্তু আটকা পড়েছে। এবং যেহেতু বিকাল 5টা বেজে গেছে, অফিস থেকে মানুষ এখন বাসায় ফিরবেন এবং যারা এই পথ দিয়ে চলাচল করেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এবং তাদেরকে অনেকেই পায়ে হেঁটে তাদের গন্তব্যে যেতে হচ্ছে এবং নানা ধরনের প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে আন্দোলনকারী এখানে অবস্থান করছে। তো বলা যায় যে আসলে তারা বলছেন যে কোটা প্রথা সংস্কার না হওয়া পর্যন্ত তারা আসলে রাজপথ ছাড়বেন না। এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনের সবশেষ। দেশের বিভিন্ন স্থান থেকে বাংলা ব্লকেটের বিভিন্ন খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।